এবার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও পারি ইরফানকে বিয়ে করতে রাজি হবে না আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 41তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে শত চেষ্টা করেও পারিকে নিয়ে পালাতে ব্যর্থ হবে, কারণ সে পারিকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করলেও পারি বলবে না, এভাবে আমার পালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ আমি যদি এভাবে পালিয়ে যাই তাহলে আমার মা বাবার মান সম্মান থাকবে না। তোমার বাবা মা এসে আমার বাবা মাকে প্রচণ্ড পরিমাণে অপমান করবে, আর এর জন্যই যদি তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও তাহলে আগে তোমার বাবা মাকে রাজি করাও। তারা যেদিন এখানে এসে আমাদের অর্থাৎ তোমাকে আর আমাকে সাদরে গ্রহণ করে নেবে, আমি ঠিক তখনই তোমাকে বিয়ে করতে রাজি হব। এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সে আর ওখানে থাকবে না, সে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে শাহেনশা বলবে যে আসলে আপনারই তো লাক কপাল, দুটো বিয়ে একদিনেই ক্যান্সেল হয়ে গেল, আর এগুলো হয়েছে শুধু আপনার জন্যই। আসলে আপনি কী চান? আপনি চাইলেই তো একজন না একজনকে বিয়ে করে নিতে পারতেন, কিন্তু আপনি এটি কেন করলেন না? আর এইসব কথা শুনে পারিকে কোনো কথা বলতেই দেখা যাবে না। আর অন্যদিকে ইরফানের বাবাকে দেখা যাবে সে রেগে পুরো আগুন হয়ে যাবে, কারণ ইরফানের বাবা যখন ইরফানের মার কাছ থেকে জানতে পারবে যে ইরফান পালিয়েছে, তখন তার বাবা তার যে বন্ধু রয়েছে তার সাথে বিশাল অঙ্কের যে একটি ব্যবসার প্রজেক্ট ছিল সে প্রজেক্টটিও হারাবে। আর এটি চিন্তা করে ইরফানের বাবাকে দেখা যাবে সে মাথায় পুরো আগুন হয়ে যাবে, এবং ইরফানের বাবা বলবে আমার ছেলেটার জন্য আমি কোটি টাকার প্রজেক্টটা আবারও হারালাম, ওকে আমি কিছুতেই এই বাড়িতে আর ঢুকতে দিব না। এইসব বলতে দেখা যাবে ইরফানের বাবাকে। আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে তার বাবাকে বলবে, বাবা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমি যে কাজটি করেছি এই কাজটির জন্য তুমি খুশি নয়। আসলে আমি এখন যে প্ল্যানটি বলবো এই প্ল্যান মাফিক তুমি যদি কাজ করো তাহলে তুমিও বেঁচে যাও, আমিও বেঁচে যাই। আর এই কথা শুনে রিয়ার বাবা বলবে, তুমি কি বলতে চাচ্ছ? তখন রিয়া বলবে, আসলে আমি বলতে চাচ্ছি আমি দেশে আর থাকবো না, আমি কানাডা চলে যেতে চাই, আমি আমার মায়ের কাছে চলে যেতে চাই। আমি যদি আমার মায়ের কাছে চলে যাই তাহলে তুমিও আমাকে নিয়ে টেনশন মুক্ত থাকতে পারো, তুমি তোমার মতো লাইফ স্পেন্ড করতে পারো। আর এইসব কথা শুনে রিয়ার বাবা বলবে, তুই যেটা বলছিস সেটাকে চিন্তাভাবনা করে তারপর বলছিস তো? তখন রিয়া বলবে, জি আমি যেটা বলছি সেটা চিন্তাভাবনা করে তারপরে বলছি। আর এই কথায় রাজি হয়ে যাবে রিয়ার বাবা। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।